আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত ও দয়ার বরকতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনায় আমরা জানবো এমন এক দোয়ার কথা, যা আপনি যদি সিজদারত অবস্থায় 10 বার পাঠ করেন, তাহলে আল্লাহ পাক আপনার সমস্ত অন্তরে যাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে তেমনই দান করবেন ইনশাআল্লাহ। দয়া করে পুরো ভিডিও একটানা দেখুন, টেনে টেনে না দেখে, কারণ এতে দোয়ার সম্পূর্ণ নিয়ম ব্যাখ্যা করা হয়েছে। আমাদের সমাজে প্রায় সবাই একটাই চায়, আমি যেন আল্লাহ তাআলার কাছে যা চাই তা তিনি পূর্ণ করে দেন। সবাই চায় আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্ট জীবের দোয়া ও আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করে থাকেন। আপনি যদি সিজদার অবস্থায় এই বিশেষ দোয়াটি 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার অন্তরের সব আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা এতদিন শুধু দোয়া করছি মুনাজাতের মাধ্যমে, কিন্তু অনেকেই জানি না সিজদার মধ্যেও দোয়া করা যায় এবং এটি অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থানে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা সিজদায় থাকে তখন তার ও রব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তবে সম্মানিত দর্শক, একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার, দোয়া কিংবা আমল কবুল হওয়ার জন্য আপনার মনে থাকতে হবে পূর্ণ আস্থা ও বিশ্বাস। আপনার হৃদয়ে হতে হবে দৃঢ় একাগ্র। আমি সব সময় একটা কথা বলি, দোয়া করার আগে নিজের মধ্যে শতভাগ বিশ্বাস স্থাপন করতে হবে যে আমার প্রভু নিশ্চয়ই আমার প্রার্থনা কবুল করবেন। এই আমলটি করার সঠিক নিয়ম হলো, তাহাজ্জুদ নামাজের সময় এই দোয়া পড়তে হবে। মনে রাখবেন, ফরজ নামাজে এই দোয়া পড়া যাবে না। নফল নামাজের মধ্যে, বিশেষ করে শেষ রাতের তাহাজ্জুদ নামাজে এই দোয়াটি সিজদার মধ্যে পাঠ করতে হবে। কেননা হাদিস শরীফে বলা হয়েছে, রাতের শেষ ভাগে একটি বিশেষ মুহূর্ত আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং আহ্বান করেন, কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। কে আছো যে অভাবগ্রস্ত, আমি তার অভাব দূর করব। কে আছো যে ঋণগ্রস্ত, আমি তার ঋণ মুক্তর ব্যবস্থা করব। আল্লাহু আকবার। ঠিক তখন যদি আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদারত হন এবং এই বিশেষ দোয়াটি 10 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের যাবতীয় দুঃখ, চাওয়া ও প্রার্থনা কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কুরআন শরীফের একটি প্রসিদ্ধ আয়াত, যা আমরা অনেকেই মুনাজাতে পড়ি। তা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমার প্রভু, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই আমলটি করার পদ্ধতি হলো, তাহাজ্জুদের নামাজের প্রতিটি রাকাতের শেষ সিজদার মধ্যে সিজদার তাসবিহ পড়ে এই দোয়াটি 10 বার পাঠ করতে হবে। দয়া করে হৃদয় থেকে চোখে পানি এনে আস্তে আস্তে এই দোয়াটি পাঠ করুন। নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ এবং কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে আপনার দোয়া করুন। আপনি যা চাচ্ছেন সেগুলো আল্লাহর কাছে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত চাওয়া পূরণ করে দিবেন। এই কুরআনের দোয়াটি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হিসাবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটি সর্বাধিক বার পাঠ করতেন। প্রিয় দর্শক, আল্লাহর যত ওলি, গাউস, কুতুব বা প্রিয় বান্দা রয়েছেন, তারা প্রত্যেকেই তাহাজ্জুদের নামাজ আদায় করেই আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছতে পেরেছেন। তাই আপনি চেষ্টা করুন নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তে এবং সিজদার মাঝে এই দোয়াটি 10 বার করে পাঠ করতে।
করতে। যদি কখনো তাহাজ্জুদ না পড়তে পারেন তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়ে শেষ সিজদায় এই দোয়াটি অন্তর দিয়ে পড়তে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রার্থনা কবুল করবেন এবং আপনার সমস্ত দুঃখ ও চাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি কতদিন আমল করবেন? যতদিন না পর্যন্ত আপনার দোয়া কবুল হয় ততদিন এই আমলটি চালিয়ে যাবেন। আর যখন বুঝবেন আল্লাহ তাআলা আপনার প্রার্থনা কবুল করেছেন তখন আমলটি ছেড়ে দিবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং এই আমলটি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন, কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দাদেরকে ভালোবাসেন। আর আপনি চাইলে একাধিক উদ্দেশ্যে এই আমলটি চালিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের ভান্ডারে কোনো অভাব নেই। তিনি চাইলে খুশি হন আর বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে।